814 রান করে এক মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েছেন সাইফ হাসান। আর তার থেকে 7 রান কম করে দ্বিতীয় অবস্থানে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলা ফরিদপুরের তরুণ মোহাম্মদ নাইম শেখ। ধারাবাহিকতার ধৈর্যের প্রতীক হয়ে ওঠা নাইম নাম লেখাতে চান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায়। রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ বলছেন, জাতীয় দলে খেলার সামর্থ্য আছে নাইমের। 2016 সালের চ্যালেঞ্জ কাপে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হয়ে আসেন বিসিবির নজরে। এরপর সুযোগ পান অনূর্ধ্ব-19 বিশ্বকাপে, যেখানে 5 ম্যাচে 24 গড়ে করেন 122 রান। তবে এবারের প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ 807 রান করে এসেছেন পাদপ্রদীপের আলোয়। বলছি 19 বছর বয়সী ফরিদপুরের তরুণ মোহাম্মদ নাইম শেখের কথা। দারুণ একটা নিশ্চয়ই প্রিমিয়ার লিগ কাটলো, যেমনটা প্রত্যাশা আপনি করেছিলেন প্ল্যানিংয়ের অংশ হিসেবে। আপনার কাছে কেমন গেল? পয়েন্টের কারণে আমরা মেবি হারলাম, এখানে ক্যালকুলেশন করে খেললে মেবি হয়তো। এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপে আপনি পারফরমেন্স যেটা করেছিলেন তার চেয়ে কি আরও বেশি পরিণত কিনা এখন? দেখে অনেক কিছু শেখা যায়, আমি দেখে চেষ্টা করি শিখি। তারপর তো এইচপি আদার্স 19 যেসব ক্যাম্প ছিল এগুলো থেকে অনেক হেল্প হয়েছে আমার। লাস্ট ইয়ার আমি যখন মেবি 5টা ম্যাচ 30-40 এরকম করে আউট হয়েছি, এখানে মানে টিমমেটরা আছে, সিনিয়র ভাইরা ছিল, মুশফিক ভাই ছিল, নাইম ভাই ছিল, সিনিয়র বড় ভাইরা ছিল, ওনাদের টিপস অনুযায়ী চেষ্টা করছি যেগুলো বড় করার জন্য। কি প্রবলেম হতো যেটা আপনি সলভ করে এবার সফল হলেন? পেশেন্সের প্রবলেম ছিল, আমার মনে হয় আমি ধৈর্যটা হারিয়ে ফেলাইতাম। 30-40 হলে একটু ক্যাজুয়াল হয়ে যেতাম। একটা বৃত্ত থেকে কি আপনি বের হয়ে আসছেন বলা যায় কিনা, যে আগের ক্রিকেটিং ক্যারিয়ার একরকম ছিল আর এই ডিপিএলের পরে আরেক রকম হলো কিনা? জি, ওটা তো 100%। আগের বার তো আমি 30-40 করে অনেকবার আউট হয়ে গেছি, এবার আল্লাহর রহমতে ওগুলো আমি 70+ করছি, দেন যেগুলো ক্যারি করছি ওগুলো সেঞ্চুরি মারছি। আপনি কি শুধু জাতীয় দলের গণ্ডি দেখেন, নাকি চিন্তা করেন যে নিজেকে একজন মানে বৈশ্বিক ক্রিকেটার অর্থাৎ ওয়ার্ল্ড ডমিনেটিং একজন ব্যাটসম্যান হিসেবে পেতে? সব ব্যাটসম্যানরা এরকম চায়, আমিও চাই যে ওয়ার্ল্ড ক্রিকেট টপ ক্লাস ব্যাটসম্যান হওয়ার জন্য। নাইমের প্রতিভায় মুগ্ধ তার কোচ আফতাব আহমেদও। ওর ফিউচার কিন্তু খুব ভালো, যদি ওকে নিয়ে হয়তো বা ক্রিকেট বোর্ড একটু চিন্তা করে। এখনও যেহেতু আন্ডার-19 প্লেয়ার, আরও ম্যাচুরিটির অনেক ব্যাপার স্যাপার আছে, বাট একে যদি নিয়ে কাজ করে তাহলে 2 বছর পর কিন্তু বাংলাদেশ খুব ভালো একটা প্লেয়ার পাবে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।